আরে কর্তৃপক্ষকে আমাদের টাকায় তারা চলতেছে। র্যাপিড পাসের জন্য 100 টাকার নিচে রিচার্জ হবে না। এখানে যারা রিচার্জ করে দিচ্ছেন তাদের কাজে এটা রিচার্জ করে দিবেন। তারা হলো অ্যাকচুয়ালি তারা নিজেদের মতো চলতেছে। যে ফরমালি 100 টাকা রিচার্জ করতে আর নিচে রিচার্জ দিবে না, এ ব্যাপারে যদি আপনার কোনো কি থাকে, মতামত থাকে। তো আসলে টাকা পয়সার সমস্যা বা প্রবলেম আছে, তারপরেও আমরা রিকোয়েস্ট করার পর এটাই করে নিয়ে সর্বনিম্ন 100 টাকা নিচেই করছি। এটাকে সুবিধা হয়েছে না কি পাবলিকের অসুবিধা পাবে। আচ্ছা, কত হলে আপনার যাত্রীদের 50 টাকা হলে বা কত হলে আপনার সুবিধা হবে। আপনি রেগুলার যাতায়াত করেন? হ্যাঁ, রেগুলার। এই যে মেট্রো পাসের যে সর্বনিম্ন রিচার্জ 100 টাকা করছে, এ ব্যাপারে আগে থেকে জানতেন? না, আজকে এসেই দেখলাম ব্যাপারটা এরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় অনেকে দেখা যায় যে টাকা ভাঙানোর জন্য আইসা বড় নোট দেয়, তখন হয়তো ভাঙা না থাকলে ওনারা না করতে পারেন এটার ব্যাপারে, যে নাই এখন আমরা পারতেছি না, কিন্তু বাধ্যতামূলক করা এটার কিছু নাই। যেমন এখানে মাত্র একজন আসছে 50 টাকা রিচার্জ করবে, ওনার কাছে আছে 50 টাকা, ভাঙাই দিচ্ছেন, ভাঙতি টাকাই দিচ্ছেন, কিন্তু তারপরেও মানে এখানে মানা করার তো কিছু নাই আসলে। ওনারা এখানে যারা রিচার্জ করে দিচ্ছেন তাদের কাজে এটা রিচার্জ করে দিবেন। সো একজন দেখা গেছে আপাতত টাকা নাই পকেটে, কিন্তু তার এক জায়গায় যাইতে হবে, তার কাছে আছে 50 টাকা বা 80 টাকা বা 70 টাকা 20 টাকা, যার যেরকম দরকার সেটা রিচার্জ করে দিবেন। এখানে বাধ্যবাধকতার তো কিছু নাই, এটা যে এখানে করা যাবে না সর্বনিম্ন 100, অ্যাটলিস্ট 50 করা যাক। মানে এটা তো কোনো ইয়া না, মিনিমাম 50 টাকা তো করাই যেতে পারে, কারণ আপনি তো একটা স্টেশন যেতে পারেন 20 টাকা দিয়ে। সো এখানে 100 টাকা মিনিমাম রিচার্জ করতে হবে, এটা আসলে যৌক্তিকতা নাই কোনো। র্যাপিড পাসের জন্য 100 টাকার নিচে রিচার্জ হবে না, বাট আমি এখান থেকে শাওড়াপাড়া বা আগারগাঁ যাব, তো আমার ভাড়া হচ্ছে 20 টাকা। আমি ওইখানে 20 টাকার জায়গায় 50 টাকা রিচার্জ করতেছি। ভাই আমি স্টুডেন্ট মানুষ, এখানে 100 টাকার নিচে করা হবে না, রুলস রেগুলেশন কালকে করছে। তো আমি জিজ্ঞেস করছি কে করছে, বলতেছে যে উপর থেকে করছে কর্তৃপক্ষ। আরে কর্তৃপক্ষকে আমাদের টাকায় তারা চলতেছে, কর্তৃপক্ষর কি আছে? আমার ভাড়া দিয়ে আমি যাচ্ছি, এমন না তো ফ্রি যাচ্ছি। তো তারা এগুলো অন্যায় করতেছে, মানুষের হ্যাসেল করতেছে। আমি দাঁড়াইছি অনেকক্ষণ কথাবার্তা বললাম, হ্যাসেল করলো। তো এই হ্যাসেলের কারণ এগুলো নিয়ম রেগুলেশন রুলস এগুলো নষ্ট করতে হবে, ভাঙতে হবে। তারা হলো অ্যাকচুয়ালি তারা নিজেদের মতো চলতেছে, নিজেদের মন মতো চলতেছে। তারা যা মন চায় তা করতেছে, আসলে এটা তো ঠিক না, তাদের তো বুঝতে হবে। 100 টাকার নিচে রিচার্জ করলে আমাদের জন্য সমস্যা হয়, সংখ্যা বেশি হয়, লাইন বড় হয়। আর এই জন্য হেড অফিস থেকে আমাদের নির্দেশনা আসছে যে 100 টাকার নিচে রিচার্জ করতে, আর প্যাসেঞ্জারকে উদ্বুদ্ধ করতে 100 টাকার উপরে করতে বা 100 থেকে শুরু। তবে এই ক্ষেত্রে মার্কেটিং বা কারো সমস্যা এগুলো ইয়ে রাখতে হবে। যদি কারো সমস্যা হয় ডেটে বাইরে হতে, তার কাছে আছে 20 টাকা বা 50 টাকা, সেক্ষেত্রে আমরা আমাদের নির্দেশনা আছে আগে সেইটুকু পরিমাণ রিচার্জ করে দিয়ে এক্সিট করাতে। এখানে টার্গেটিং বা কোনো তর্কাতর্কি এটা করতে নিষেধ করছে।